ভাগ অঙ্ক করার সঠিক নিয়ম। প্রথমে একটি ভাগ অঙ্ক আছে, 32 দিয়ে 96 কে ভাগ করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে ভাজক হচ্ছে 32, ভাজ্য 96। এখন 32 96 মাঝে কয়বার ভাগ যায় সেটা বোঝার জন্য আমরা প্রথমত 3-এর নামতা 9 পর্যন্ত পড়বো, কারণ আমরা 32-এর নামতা এত বড় নামতা পড়তে পারবো না। তাই আমরা একটা ধারণা করতে পারি 3-এর নামতা 9 পর্যন্ত পড়ে যে 3 9-এর মাঝে কতবার ভাগ যায়। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 বার। এখন এই 3 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করে দেখব যে 32 গুণ করলে কত হয়, 96 থেকে বেশি হয় না কম হয়, সেই জিনিসটা আমরা দেখব। তাহলে 32-কে আমরা 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, মিলে গেছে। তাহলে যদি আমরা 3 বার ভাগটা দিই তাহলে মিলে যাচ্ছে 3 32-এ 96। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 3। এবার দ্বিতীয় নম্বরে আরেকটি ভাগ অঙ্ক আছে, 23 দিয়ে 941-কে ভাগ করতে বলা হয়েছে। এখানে 23 হচ্ছে ভাজক আর 941 হচ্ছে ভাজ্য। এখানে দুইটি অঙ্ক আছে, আমরা ভাজ্য থেকে প্রথমে দুইটি অঙ্ক নিব, কারণ একটি অঙ্ক যদি নেই তাহলে ছোট হয়ে যাচ্ছে, তাই আমাদের দুইটি অঙ্ক নিয়ে ভাগ করতে হবে। এখন 23 94 মাঝে কতবার ভাগ যায় সেটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা এই 3কে বাদ দিয়ে 2-এর নামটা আমরা এখানে 9 পর্যন্ত পড়বো। 2 9-এর মাঝে কয়বার ভাগ যায়? 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। যদি আমরা 5 বার দিই বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা 4 বার দিব। তার মানে এখন 23-কে 4 দিয়ে গুণ করে দেখতে হবে 94 থেকে বেশি হয় না কম হয়। এখন 23-কে 4 দিয়ে গুণ করব, 3 4 12, 2 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, 92। যেহেতু এখানে 94 আছে তাই আমরা 4 বার দিতেই পারি, 92 হচ্ছে, সেজন্য আমরা 4 বার দিব। তাহলে 4 দিয়ে 23-কে গুণ করলে হচ্ছে 92। এখন একটি দাগ দিয়ে বিয়োগ করব, 2 আছে 4 হবে 2 হলে। এখানে একটি অঙ্ক বাকি আছে, এই অঙ্কটাকে আমরা এখন নামিয়ে আনবো। এখন কত হলো? 21 হলো। এখন ভাজ্য থেকে কিন্তু 21 ছোট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা উপর থেকে একটি সংখ্যা নামিয়ে আনছি, আর উপর থেকে কোনো সংখ্যা যদি নামানো হয় তাকে অবশ্যই একবার হলেও ভাগ দিতে হবে। এখন আমরা যদি একবারও ভাগ দিই তাহলে কিন্তু 23-একে 23 হয়ে যাবে, অর্থাৎ 21-এর থেকে বড় হয়ে যাবে, তাই আমরা একবারও ভাগ দিতে পারবো না। কিন্তু যেহেতু আমাদের ভাগ দিতেই হবে তাই আমরা 0 দিয়ে ভাগ করব। 23-এর 0 0। এখন বিয়োগ করব 1-এর 1, 2-এর 2, তাহলে এটার ভাগফল হলো 40 আর ভাগশেষ 21। এবার আমরা তৃতীয় নম্বর অঙ্কটি সমাধান করব। তৃতীয় নম্বর অঙ্কটি আছে 27 দিয়ে 4213-কে ভাগ করব। এখানে আমাদের ভাজকে কতটি অঙ্ক আছে প্রথমে দেখতে হবে, 2টি অঙ্ক। ভাজ্য থেকেও প্রথমে আমরা 2টি অঙ্ক নিব। 2টি অঙ্ক নিলে কিন্তু 27 থেকে 42 বড় হচ্ছে, ভাগ যাবে। তাই 27 42-এর মাঝে কতবার ভাগ যায়? একবার ভাগ যাবে, 27 একে 27। এখন একটি দাগ দিয়ে আমরা বিয়োগ করব, 7 আছে 12 হবে 5 হলে, হাতে আছে 1, 1 আর 2-এ যোগ করলে হয় 3, 3 আছে 4 হবে 1 হলে। এখন এই 1 অঙ্কটিকে আমরা নামিয়ে আনবো। এখন কত হলো? 151, অর্থাৎ 27 দিয়ে 151-কে ভাগ করতে হবে। তাহলে 27 151-এর মাঝে কতবার ভাগ যাবে সেটাকে আমরা কিভাবে বুঝবো? তাহলে আমরা একটু রাফ করি। প্রথমে 2-এর নামটা 15 পর্যন্ত পড়বো, তাহলে আমরা ধারণা করতে পারবো যে 27 151-এর মাঝে কয়বার ভাগ যায়। 2 15-এর মাঝে 7 বার ভাগ যায়, 7 দুগুণে 14, অর্থাৎ 7 বার দিলে 14 হবে। এখন আমি এই 7 দিয়ে পুরো 27-কে গুণ করব। 7 দিয়ে 7 7 49-এর 9, হাতে আছে 4, 7 দুগুণে 14 আর 4 14 15 16 17 18, 189। আর এখানে আমার আছে কত? 151। যদি আমি 7 বার দিই তাহলে কিন্তু 151 থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে আমি 7 বার দিতে পারবো না। এখন আমি 27-কে 6 দিয়ে গুণ করে দেখি কত হয়। 6 7 42-এর 2, হাতে আছে 4, 6 দুগুণে 12 আর 4 13 14 15 16, 162। তারপরেও কিন্তু বেশি হয়ে যাচ্ছে। এখানে আছে আমাদের 151, তার মানে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। 27-কে 5 দিয়ে গুণ করে দেখি কত হয়। 5 7 35-এর 5, হাতে আছে 3, 5 দুগুণে 10 আর 3 13, 135। এবার কিন্তু 151 থেকে কম হয়েছে। কম হলে সমস্যা নাই, কিন্তু বেশি হওয়া যাবে না। এখানে যে সংখ্যাটা আছে সেটা থেকে কিন্তু বেশি হওয়া যাবে না, তাই আমরা 5 বার দিব। 5 বার দিলে কত হচ্ছে আমাদের? 135। এখন আমরা বিয়োগ করব, 5 আছে 11 6 হলে, হাতে আছে 1, 3 আর 1 4, 4 আছে 5 হবে 1 হলে। এখন কিন্তু আমাদের আরো একটি অঙ্ক অবশিষ্ট রয়ে গেছে, সেই অঙ্কটাকে নামিয়ে আনতে হবে এই 3। এখন হলো 163। এখন 27 দিয়ে 163-কে ভাগ করব। 27 163-এর মাঝে কয়বার ভাগ যায় তাহলে আমরা একটু দেখি।
এটা একটু আন্দাজ করার জন্য আমরা 2 এর নামটা 16 পর্যন্ত পড়বো। 8 দুগুণে 16, তাহলে আমরা একটু ধারণা করতে পারলাম যে 8 বার যেতে পারে। এখন দেখি 27 কে 8 দিয়ে গুণ করে কত হয়। 7 8 56 6, হাতে আছে 5, 8 দুগুণে 16, 16 আর 5 16 17 18 19 20 21, 216। আর এখানে আমাদের আছে কত 163, তার মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের আরেকটু কমিয়ে দিতে হবে। 27 কে যদি আমি 6 দিয়ে দিই দেখি কত হয়। 6 7 42 2, হাতে আছে 4, 6 দুগুণে 12 আর 4 13 14 15 16, 162। যদি 6 বার দিই তাহলে হয় 162। এখানে কিন্তু আছে 163, তাই আমরা 6 বার দিতেই পারি। 6 বার দিলে হচ্ছে 162। এখন যদি আমরা বিয়োগ করি 2 আছে 3 হবে 1 হলে, তাহলে এই অঙ্কটার ভাগফল হলো 156 আর ভাগশেষ হলো